হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসুন আমরা বাংলা থেকে ইংরেজি চর্চা করি। যেমন ধরুন, আমাদের প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। উই শুড মেনটেন হাইজিন এভরিডে। আমরা যদি প্রতিদিন গোসল করি তাহলে আমরা অনেক রোগবালাই থেকে মুক্ত হতে পারি। If we take a bath every day, then we can avoid many diseases. লোকে বলে স্বাস্থ্য সম্পদ। It is said that health is wealth. স্বাস্থ্যহীন লোকেরা সমাজের বোঝা। Ill health people are the burden of the society. আর সুস্থ মানুষেরা সমাজের সম্পদ। Sound people are the asset of the country. আমরা যদি সুস্থ থাকতে চাই, if we want to be healthy, আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। We have to maintain hygiene. হাইজিন অর্থ হলো স্বাস্থ্যবিধি। যারা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, those who do not keep themselves clean, তারা নানা রোগে ভোগে। They suffer from various kinds of diseases. আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে আমাদের মনও ভালো থাকে। If we can keep ourselves neat and clean, then we get a pleasant mood. তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা বাংলা সেন্টেন্সকে আমরা ইংরেজি করতে পারি তাহলে কিন্তু আমরা সহজ ইংরেজি শিখতে পারবো। এখন ধরুন যে আমি যাই, আই গো সহজ, সে যায়, হি গোজ, করিম যায়, করিম গোজ, সব প্রেজেন্ট টেন্স। নেগেটিভ যদি নেগেটিভ করি, আই গো, আই ডোন্ট গো, হি গোজ, হি ডাজন্ট গো, করিম গোজ, করিম ডাজন্ট গো, নেগেটিভ হয়ে গেল। প্রশ্ন করি, আই গো, ডু আই গো, আমি কি যাই, সে কি যায়, ডাজ ই গো, করিম কি যায়, ডাজ করিম গো। এভাবে যদি আমরা প্র্যাকটিস করি প্রতিদিন তাহলে ইংরেজি কিন্তু আমাদের কাছে অনেক সহজ হবে। ইফ উই প্র্যাকটিস লাইক দিস, ইংলিশ উইল বি ইজি টু আস। সেই জন্য প্রতিদিন চর্চা করা প্রয়োজন। সো ইউ নিড টু প্র্যাকটিস এভরি ডে। থ্যাংক ইউ।